এই মেয়ে, কি ব্যাপার? তুমি এই রুমে কেন? এখানে কি চাও? চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন? চুরি করতে আসিনি। তাহলে তুমি এখানে কেন এসেছো? কার সাথে এসেছো? এই, কি নাম তোমার? আমি তন্নি, সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ, তুমি সামিরের সাথে এসেছো? ও তো তোমাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে। ও তো সাইকোপ্যাথ, মেন্টাল সিক। তুমি বাঁচতে চাও? বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। যাও যাও। মা, তোমাকে না বলছি বাইরে কারোর সাথে কথা বলবো না। সরি, ওষুধ খাওয়ার সময় গেছে, খেতে হবে। কি আমার মার কথা শুনে ভয় পেয়েছেন? ওনার কি হয়েছে? বলতে পারেন একরকম স্কিজোফ্রেনিয়া। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে ভুলে যায়, আর তখনই সবাইকে সন্দেহ করতে শুরু করে। সেভাবে আমি নাকি তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলেছি। এটা কি কখনো ঠিক হবে না? হবে, সময় লাগবে। আমি তো এটা দেখাতেই আপনাকে আমার বাসায় এনেছি। কেন বলেন তো? আপনি যেভাবে আপনার বাসায় আপনার বাবা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমি আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখে। এটা হচ্ছে কি প্রেম ঘটিত ট্র্যাজেডি। কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। আপনার বাবা মার মতোই আমার বাবা মা খুব অল্প বয়সে প্রেমে পড়ে যায়, এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবা মাকে উল্টা চাপ দেয় অ্যাবর্শন করার জন্য, কিন্তু আমার মা সেটা রাজি হয় না। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। আমার মার এলাকায় তার নাম বদনাম হতে শুরু করে। তার পরিবারের সবাই তাকে আবার অ্যাবর্শন করার জন্যই চাপ দেয়, কিন্তু মা সেখান থেকে পালিয়ে এই ঢাকা শহরে চলে আসে, এবং এখানেই আমার জন্ম। আমার চারুকলা স্টুডেন্ট ছিল, তো একটা ফার্মে কোন রকম জব পেয়ে গেছিল। কষ্ট করে সে জবটা করে, আর ওই জবটাই ছিল আমাদের সব সম্বল। এরপর অনেক বছর পর একটা বিদেশি ফার্মের সঙ্গে আমার মার ফার্মের একটা কোলাবোরেশন হয়। ওখানে মার শখের পেন্টিং গুলো তারা দেখে বাইরে এক্সিবিশন করার একটা অফার। আর তারপর থেকে আর মার ফিরে তাকাতে হবে। আর আপনার বাবা? তার মা বাবার খোঁজ পেয়েছিলেন। আসলে আমার মার সাথে প্রেম করার সময় আমার বাবার আরেকটা অ্যাফেয়ার চলছে। মা প্রেগনেন্ট হয়ে যাওয়াতে সে তার আরেক প্রেমিকাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এবার বুঝছেন, আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয়, সেই প্রেমটা আমার কাছে পাপ। সেই প্রেমটা আমার কাছে একটা অপরাধ। দেখেন, এক্সেপশন তো কখনো এক্সাম্পল। এক্স্যাক্টলি, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। আপনার ফ্যামিলি একটা এক্সেপশন। মানুষ হচ্ছে পশু, জন্তু, তাকে কিছু প্রেম ভালোবাসা দিয়ে আটকানো সম্ভব না। আমি আপনার সাথে একমত হতে পারলাম না। মানুষ কখনোই পশু হতে পারে না, তার বিবেক আছে, বুদ্ধি আছে, যেমন আপনি। কি বলছেন এসব? আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে, কিন্তু আপনি যুক্তির আড়ালে সেটা লুকিয়ে রাখেন। কে বলেছে এগুলো আপনাকে? আপনি কি, আপনি জানেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসা মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির,
আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। সামির, আপনি আমার কথাটা বুঝতেছেন না। আপনি বাসায় যান, ঠান্ডা মাথায় ঘুমান, সকালে দেখবেন সব পাগলামি চলে গেছে। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস, এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। সামির,